যে জীবনটা ঘুরে যাবে, গরিব রিক্সাওয়ালা হোক না তাতে কি আসে যায়, আপনার বাড়ির চৌকিদার হোক তাতে কি আসে যায়, আমাদের মহল্লার সুইপার হোক তাতে কি আসে যায়। জীবনটা যদি গড়া যেতে পারে তাহলে কিয়ামতের আধিপত্য তার হাতে, বাদশাহী তার হাতে। এই জন্য তো আল্লাহ রসুল বলতেছে ওয়াহশুরনা ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবের মাঝে কিয়ামতের দিন উঠায়েন। আমি হাদিসকে শর্ট করতেছি, গরিবদেরকে যখন হিসাবের জন্য ডাকবে তো গরিবরা ফেরেশতাদের চোখে আঙ্গুল দিয়া চোখ দিয়া বলবে আইয়ু হিসাবিল্লাহ মা আতানাল্লাহু মালা। কিসের হিসাব রে, দুনিয়াতে তো মালই দেয় না, কিসের হিসাব, মালই তো দেয় নাই। আল্লাহ জিজ্ঞাসা করবে মানহুম ওমা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? ফেরেশতারা বলবে সব গরিব, মাল নাকি দেন নাই, এমনি দিল কয়লা হয়ে আসছে, এমনি দিল কয়লা হয়ে গেছে দুনিয়ায় জ্বলতে জ্বলতে, আবার হিসাবের কথা বলার দ্বারা আরো চিতা গেছে। তো আল্লাহ বলবে কানে কানে বলে দাও ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, হিসাব কিতাব ছাড়া যারা জান্নাতে চলে যায় তামাত্তাউ 500 আম, 500 বছর জান্নাতের নেয়ামত ভোগ করবে হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, তারপরে ধনীদেরকে যেতে দেবে। হায় হায়, আসেন এই ছোট্ট জীবনটাকে গড়ার অঙ্গীকার করি, আজকে করতে রাজি? পাক্কা ওয়াদা? হ্যাঁ, আল্লাহ কবুল করুক আপনাদের। এই জন্যই তো সহজে যেন আমরা গড়তে পারি, শর্টে সহজে আমরা গড়তে পারি, শর্টে গড়তে পারি, অল্প সময় গড়তে পারি। এই জন্য আল্লাহ আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছেন। একটা কথা মনে উঠলো, এই জন্য বলি রাগ হয়েন না। আজকে আমরা ভাবি, আমাদের একটা ভাবনা আছে, থিওরি আছে যে লাইফ স্টাইল চেঞ্জ হলেই মানে আমরা সুখী হয়ে যাব, ঠিক না? হ্যাঁ, কি এটাই তো আমাদের ধারণা। লাইফ স্টাইল উন্নত হইলে বা লাইফ স্টাইল চেঞ্জ হইলে মনে হয় আমরা, রাগ হয়েন না, আপনাদের পায়ে হাত রাখি। আমার এখানে হাজারো কান্না লুকায়িত আছে, আমি চিনি। আমি আপনাদের আমেরিকা একবার না কয়েকবার গেছি, আমার সমান আমেরিকাবাসী আমেরিকা ঘোরা দেখে নাই। আমেরিকার কোনো ক্ষেতটা নাই, কোনো মাটি নাই যেখানে যায় জিজ্ঞাসা করলে আমার পায়ের দাগ না পাওয়া যাবে। তাহাদিসের নেয়ামত বলতেছি, তাহাদিসের নেয়ামত। আমার এখানে কান্না লুকায়িত আছে। হাতে ধরে দোয়া চাইছে, হুজুর দোয়া করেন, চোখের পানি ঝরায়। কেন? বলছে ছেলে নিয়ে আসছে গ্রিন কার্ড দিয়া, দুজনকে নিয়ে আসছে, কিন্তু আমার জানা ছিল না এই বুড়া বয়সে আমাকে ছেলের ঘরে চাকর হইতে হবে, আমার বউকে পুতের ছেলের ঘরে চাকরানি হইতে হবে। রাগ হয় না, রাগ, আপনাদের পায়ে হাত রাখি। আমার এখানে কান্না লুকায়িত আছে। আমি দুনিয়ার চৈষা বেড়াই। আমার মতো চোখে দেখা খুব কমই আছে। আমার কাছে আছে এখানে কান্না। বলে আমার জানা ছিল না, গ্রিন কার্ড তো দিছে বটে, পাসপোর্টও পাইছি বটে, কিন্তু আমার ছেলের ঘরে আমি চাকর। সকালবেলা ছেলে কাজে চলে যায়, তার ওয়াইফ কাজে চলে যায়, বাচ্চার সংসারটা আমাদের দুইজনকে দেখতে হয়। আমরা পুরা হয়ে গেছি। যদি চুনের থেকে নুন খসা যায় বা যদি 20-এর থেকে 19 হয়ে যায় তো দুইজন আমাদের উপরে চড়াই করে আমরা চলে যাই কাজে। তোমাদেরকে গ্রিন কার্ড দিয়ে নিয়ে আসলাম, পাসপোর্ট হাতে ধরাইয়া দিলাম, তারপরে তোমরা আমাদের বাচ্চাগুলোকে সংসারটাকে দেখে রাখতে পারো না। চাকরের সাথে যেরকম বকাবাজি করে এরকম মার আর বাপের সাথে করে। দিস ইজ নো লাইফ। আপনি আমাকে বুঝায়েন না যে উন্নত লাইফ স্টাইল চেঞ্জ করলেই লাইফ হবে, লাইফ উন্নত হলেই লাইফ হবে। ও মেরে দোস্ত, কোন দেশ দেখাবেন আপনি? আমরা তো ফোন করি একজন আরেকজনকে, এমনকি রাত্র 3টার সময় ফোনের আওয়াজে ঘুম ভাঙা যায়, ঠিক না? ওইটা দেখেন মিস কল, ঠিক না? ওইটা দেখেন কি, আরে মিস কল না, কি বলে এটাকে, আরে অন্য জায়গার থেকে চলে আসছে, অপরিচিত জায়গার থেকে চলে আসছে, ঠিক না? হ্যাঁ, রং নাম্বার, ঠিক না? হ্যাঁ, সুইজারল্যান্ডে কেউ কাউকে ডাইরেক্ট ফোন করে না। আপনি নেটে সার্চ দেন, এখন বসে প্রথম মেসেজ করবে যে আমি কি তোমাকে ফোন করতে পারি। আপনি যদি রিপ্লাই দেন যে হ্যাঁ করো, তখন আপনাকে ফোন করবে, এর আগে ফোন করবে না। সুইজারল্যান্ডে ওই একটা দেশ দুনিয়াতে যেখানে আত্মহত্যা বৈধ, ওইটার নামও সুইজারল্যান্ড। সরকারিভাবে আত্মহত্যা বৈধ। আমি ঘুরা বলতেছি, মিডিয়া না, আমি সুইজারল্যান্ড গেছি, তারপরে বলতেছি আপনাকে।
আত্মহত্যা বৈধ ওই দেশে, আপনি অ্যাপ্লাই করতে দেরি, প্রয়োজন ইঞ্জেকশন নিয়ে আসতে দেরি করবে না, আসবে ইঞ্জেকশন দিলে 2 মিনিটে শেষ। আপনি এত উন্নত দেশ দুনিয়ার ভিতরে, ওইখানে আত্মহত্যা কি বৈধ? ঠিক না? উন্নত আপনি আমাকে দেখাবেন? জাপানের ওই পাহাড় আমি চিনি, যেই পাহাড়ে আত্মহত্যার জন্য ওঠে। আমি জাপানের ওই নদী, ওই সমুদ্র সৈকত চিনি, যেখানে পুরো ফ্যামিলি গাড়ি সহ প্লেনে সমুদ্রের ভিতরে ঢুকে আত্মহত্যা করে। আমি দুইবার আমার চোখে দেখে আসছে। 2005-এ গেছি, 2015-তে গেছি। আপনি আমাকে কি চিনাবেন? মেরে আজিজো, লাইফ স্টাইল চেঞ্জ হইলে জীবন সুখী হয় না। লাইফ স্টাইল উন্নত হলে জীবন সুখী হয় না। যেমন জীবন গড়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ, জীবনের সুখ পাওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। হায় হায়, আমি কেমনে বুঝাবো? রাগ হয় না। আমাদের জীবনে তো ভালোবাসা এতটুকু বিরল হয়ে গেল। কোনো জিনিস যখন বিরল হয়ে যায় তখন ওইটা কি জাদুঘরে নিয়ে রাখা হয় যে এটাও হারায় না যায়, তাইলে যেন আমাদের ঐতিহ্যই শেষ না হয়ে যায়। ঠিক না? ভালোবাসা এতটুকু বিরল হইল যে এখন বছরে একটা দিন নির্ধারণ করতে হয় যে এই দিন আমরা কমসে কম একজন আরেকজনকে হানি বলবো। মানে আপনারা বুঝছেন শব্দ, আর কেউ বোঝে? হুজুররা তো বুঝবে না হানির সব কোডওয়ার্ড, তো সবাই বোঝে না। হানি কোডওয়ার্ড তো এটা ইউরোপিয়ান কোডওয়ার্ড, এটা তো উন্নত দেশের কোডওয়ার্ড হলো হানি। ঠিক না? কি বলেন? মুস্কি হাসেন কেন? ওনাদের কাছে জিজ্ঞেস করেন, ওনারা বুঝবে। হানি শব্দ হুজুররা আপনারা বুঝবেন না হানি কাকে বলে। আপনারা তর্জমা করবেন সুজা মধু, আসলে মধু না, এটা অন্য কিছু। বিরল হয়ে গেল এরকম যে বছরে একটা দিন ভালোবাসার জন্য নির্ধারিত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 24 ঘন্টা প্রত্যেকটা মুহূর্ত আমাদের ভালোবাসা দ্বারা মোড়ায় দিয়েছেন। এমন বলছেন, স্ত্রীর মুখে যে লোকমাটা উঠায়া দিবা ওটাও তোমাকে সৎকার সওয়াব দেওয়া হবে। তুমি মুসলমান ভাইকে দেখে একটা মুস্কি হাসি দিবে, এটা যেরকম ভালোবাসার ফুলের বিকাশ, এরকম তুমি হাসি দিতে দেরি, এক গাঁটটি সৎকার সওয়াব তোমাকে দিতে দেরি হবে না। যেই ধর্ম এটা শিখাইলো, আজকে আমরাও ভালোবাসা জন্য একটা ডে। হায় হায়, এই উম্মতের তো কদমে কদমে ভালোবাসা। এই উম্মত তো মাকে দেখবে। আমার এখানে ওই 2019-এর কথা বলতেছি, করোনার আগের কথা বলতেছি। আমি আমেরিকার কোনো এক এয়ারপোর্ট দিয়ে বাহির হইতেছিলাম, তো এক বৃদ্ধা বসে বসে কাঁদতেছে। তো আমি জিজ্ঞেস করলাম, তুমি কাঁদো কেন? আমাদের কালচার হিসাবে কাঁদো কেন? তো আমাকে ইশারা করে দেখাইলো, ওই দেখ। আমি দেখতেছি এক দাড়িওয়ালা টুপিওয়ালা ছেলে হুইল চেয়ার থেকে বৃদ্ধা মাকে বাচ্চার মতো উঠায় গাড়িতে বসাইতেছে। তো সে বলতেছে, দেখ, আমি এটা দেখে চোখের পানি জড়াইতেছি, আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না। দিস ইজ লাইফ। এটা কোনো লাইফ না। লাইফ স্টাইল চেঞ্জ করলে লাইফ হয় না, লাইফ স্টাইল উন্নত হইলে লাইফ হয় না। লাইফ তো নিয়ে আসছেন শুকুরকারী সবরকারীর সাথে আল্লাহ, যাদের সাথে আল্লাহ থাকে ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন। আলী, যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। তোমার চেহারা মলিন কেন? তারপরে বলতেছে, হাসো তো দরজা খুলবো, নাইলে খুলবো না। হাসো তো দরজা খুলবো, তাইলে খুলবো না। হাইসা দিছেন, দরজা খুলা দিছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, যখন ঘরে ঢুকছেন তো বলতেছে, সাররাত ফাতেমা ওয়া তাবাসসামাত। ফাতেমা খুশিতে নাচতে ছিল, মুস্কি হাসতে ছিল। কি চতুর্থ দিনের ক্ষুধার্ত? বলেন লাইফ, বলেন ভালোবাসা। আল্লাহ ব্রেন দিছে, একটু চিন্তা করেন না। চতুর্থ দিনের না খাওয়া, মুস্কি হাসতেছে। আলী বলতেছে, দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত। মুস্কি হাসতেছে আর খুশিতে নাচতেছে। তো কাঁধে হাত রেখে বলতেছে, রাহিমাল্লাহু ইমরাতান ইয়া ফাতেমা। তো ফাতেমা, কিয়ামত পর্যন্ত তোর মতো যে মেয়েরা হবে তাদের জন্য আমার দোয়া, বৃষ্টি, রহমতের বৃষ্টি যেন তাদের উপরে সদা সর্বদা বর্ষিত হয়। তোর মতো যারা হবে, এটার নাম লাইফ, এটার নাম জীবন, এই আদর্শই বলতে আমি বাধ্য। আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে, ফাতেমা এক টোকায় দরজা খোলো কি করে? আব্বা শিখাইয়া দিচ্ছেন, সারাদিন তুমি পরিশ্রম করে আসবে, তুমি যেন দরজা টোকাটুকি না করো। তো কি করো? যে তুমি আসার আগেই দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি, টোকাটা যেন দরজায় না পড়ে আমার পিঠে পড়ে। হায় হায় জীবন,
আমরা বলতেছি লাইফ স্টাইল চেঞ্জ করলে, লাইফ স্টাইল তো আমাদেরকে এতটুকু পর্যন্ত পৌঁছেছে যে মা 10 মাস পেটে রাখছে, ওর মা আজকে বৃদ্ধাশ্রমে। যেই বাবা আমার জন্মের পরে আমি জন্ম নিতে দেরি, বাবা নিজের জীবনকে বলতে দেরি হয় না। আমাদের ঢাকা শহরে আছে এরকম কোন রিক্সাওয়ালা নাই ডেলি 2-4-20টা গালি না খায়া বাড়িতে ফিরে, কিন্তু তার পরের দিনও রিক্সা হাতে ওঠে। যদি বলা হয়, যদি কেউ দেখেও ফেলে, চাটাও খায়া বাড়িতে ফিরে। চাটা চিনেন তো, থাপ্পড় খায়া বাড়িতে ফিরে। পরের দিন যদি জিজ্ঞাসা করা হয়, তোকে তো কালকে থাপ্পড় খাইতে দেখলাম, আজকে হাতে রিক্সা কেন? তো চোখের পানি ছেড়ে দিয়া বলবে, বিবি বাল বাচ্চা না থাকলে কোনোদিন হাতে উঠতো না। বিবি বাল বাচ্চা আছে, যেই সন্তান জন্ম নেওয়ার পরে মা বাবা নিজের জীবিত থাকা নিজের বাচ্চাকে ভুলা যায়। কোন বাপ এরকম নাই সন্তান জন্ম নেওয়ার পরে নিজের বাচ্চাকে চিন্তা করছেন। কেন বেঁচে আছেন? কেন পরিশ্রম? কেন ছোটাছুটি সন্তানের জন্য? আজকে ওই সন্তান বৃদ্ধাশ্রমে। লাইফ স্টাইল চেঞ্জ তো হয়েছে, আমাদের উন্নত তো হয়েছে। ও মেরে দোস্ত, আপনাদের পায়ে হাত রেখা বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লাইফ স্টাইল নিয়ে আসছেন, এক জীবন নিয়ে আসছেন যেটার ভিতরে সুখ আর সুখ ভরা, শান্তি আর শান্তি ভরা, ভালোবাসা আর ভালোবাসা ভরা। আপনি জানেন না কত ভালোবাসা। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াওয়ালারা যদি জানতো আমাদের কাছে কি আছে, তো আমাদেরকে হত্যা করে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে চাইতো। আল্লাহ আমাদের কাছে ওই ভালোবাসা রেখা দিয়েছে, সব আছে। আজকে নবীর ক্যারিয়ার ছাড়ছি, এই জন্য কথা অন্যদিকে চলে গেছে। ছোট্ট জীবনটাকে যেরকম আল্লাহ গুছানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছেন, ঠিক লাইফ স্টাইল দিচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেন এই ছোট্ট জীবনটা আমরা সুখে থাকতে পারি। বিদায় মেরে দোস্ত, সহজে জীবনটাকে গুছানোর জন্য দিচ্ছেন, সহজে। আমি একটা লজিক দিয়া শেষ করতেছি, লজিক দিয়া, যুক্তি দিয়া। কোন উম্মতের একের বিনিময়ে একই মিলতো, 100 পর্যন্ত দৌড়াইলে 100 মিলতো। এই উম্মত এক করলে কত মিলে? কত? এক করলে, আরে বলেন না, 10 করলে। যে উম্মত 100 দৌড়াইলে 100 হইতো, আমরা 10 দৌড়াইলে, মানে কি? মিনিংস কি? অর্থ কি? কি বুঝাইতে চাইতেছে? সহজে আমরা যেন জীবনটাকে গুছাইতে পারি, ঠিক না? 10 করলেই, 10 করলেই। আপনি তো 100 বলেন, আল্লাহ রসুল দয়ার নবী ছিলেন। আমি তো নবীর জীবনের দিকে যাইতেই পারি না। হায় নবী উম্মতের জন্য এতটুকু দৌড়া, 10 পর্যন্ত দৌড়ায় 100 নেক, এতটুকু নবী নিজের দিলকে বুঝাইতে পারেন নাই, সহ্য করতে পারেন নাই। হাত উঠায় দিয়েছেন, জিদলি উম্মতি, আল্লাহ একটু কম করা যায় না? 10 পর্যন্ত দৌড়াইলে 100 হবে, আমার উম্মত আরেকটু কম দৌড়াইলে হয় না? আল্লাহ বলছে, বন্ধু 100 এক করবে, 100 দিয়ে দিবে। কত? আল্লাহ রসুল বলছে, আরেকটু কম করা যায় না? আরেকটু বাড়ান যায় না? আল্লাহ বলছে 700। 700 না। আল্লাহ বুঝাইতে চাইতেছে, 1 ভাগের 7 ভাগের 1 ভাগও যদি করে তাও 100। 1 ভাগের 7 ভাগের 1 ভাগ যদি করে তাও 100, 100, তাও 100। তো বলছে আরো সহজ করা যায় না? তো আল্লাহ বলছে, বন্ধু সংখ্যা বললে আপনি সংখ্যা চাইতেই থাকবেন, চলেন আপনি তো হাবিব, পুরো বান্ডই লইয়া যান বেগায়ের হিসাব, আপনাকে সব দিয়ে দিলাম। হায় 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 হায়, আমাদের জীবন গুছানোর জন্য যেন সহজে গুছাইতে পারি। আমি চলে আসছি শেষ জায়গায়। আল্লাহ দিছিলেন এই উম্মতকে সহজে জীবনটাকে গুছায় আল্লাহর কাছে যাইতে, আল্লাহর রসুলের কাছে যাইতে, রসুলের কাছে যাইতে। কিন্তু ওই কথা আবার চলে যেতে হবে, উম্মত তো সব পাওয়ার পরে হারায় গেছে, নবীকেও ভুলে গেছে। হয় যে নবী আরশে যায় আমাদেরকে বলেন নাই, আরশে যায়। মিরপুরের মানুষ যখন আল্লাহর সাথে দেখা করতে গেছেন, তো আল্লাহ জিজ্ঞাসা করছে, কি চাইতে আসছেন? তো বলছে, লা আসআলুকা বিনতি ফাতেমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস, আমি মেয়ে চাচাকে চাইতে আসিনি, আসআলুকা উম্মতি, আমি উম্মত চাইতে আসছি। বলছে এইখানে উম্মত,
আনতার রব্বুল করিম আনা নবিয়্যুর রহিম, আপনি রব্বে করিম আমি নবী রহিম। কাইফা তুযায়্যু হাযিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম, শুরুতে আপনি শেষে আমি, উম্মত হারায়া যাবে আমি আমার মনকে বুঝাইতে তো বলছে কসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামত দুই ভাগে ভাগ, আনাস মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক আপনি কিয়ামতের বাদশা। সাল তুতা শাফি তুশাফা, আপনি চাবেন আমি দিব, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। লা ইউখজি ফি উম্মতি ওয়ালা ইয়াসুউকা ফি উম্মতি, বন্ধু উম্মতের ব্যাপারে আপনার দিলের ভিতরে আমি ব্যথাও, চারটা ব্যথাও দিব না, বালুর কণা পরিমাণ ব্যথা দিব না, ব্যথার আচারও দিব না, ছোঁয়া লাগতেও দিব না। হায় হায় ওই নবী আমাদের জন্য নিয়ে আসছিলেন, উম্মতের জীবন যেন সহজে গুছায় কবরে চলে যেতে হয়, নারী হোক পুরুষ হোক যুবক হোক। আমি শেষ জায়গায় চলে আসছি, একে 100 আমি দেখাইতেছি আপনাদেরকে। এই উম্মত যদি কিচ্ছু না করতো, শুধু 5 ওয়াক্ত নামাজই পড়তো, তাহলে 100 ছিল, এক আমি হাদিস দিয়ে রেফারেন্স দিতেছি। আল্লাহ যেন বন্ধুকে বলতেছে, বন্ধু 100 আপনার উম্মতের একটাই করতে বলেন, আর কিচ্ছু লাগবে না। তো আল্লাহ রাসূল হাদিস শুনাইতেছে, আউয়ালু মা ইউহাসাবুল আবদ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইদা সালুহা সালুহা সাইরুল আমাল ওয়া ইদা ফাসাদাত ফাসাদা সাইরুল আমাল। আপনার উম্মতকে বলেন কিয়ামতের দিন নামাজ আমাকে ওকে করে দিতে, আমি জীবন ওকে বলে গ্রহণ করে নেব। আজকে ওই উম্মত একটাই যদি করতো, আজকে আল্লাহ ডাকে, কে ডাকে? কে? হ্যাঁ, মুয়াজ্জিন ডাকে না আল্লাহ ডাকে? আহ্বান কার? কয়জন মসজিদে আসে? আমরা কি বলি? ব্যস্ত, ঠিক না? হায় অফিসওয়ালারা বলে আমরা অফিসে ব্যস্ত, আদালতওয়ালা বলে আদালতে ব্যস্ত, হাটওয়ালা বলে হাটে ব্যস্ত, বাজারওয়ালা বলে বাজারে ব্যস্ত, রোডওয়ালা বলে রোডে ব্যস্ত, ঘাটওয়ালা বলে ঘাটে ব্যস্ত, মেইলওয়ালা বলে মেইলে ব্যস্ত, ফ্যাক্টরিওয়ালা বলে ফ্যাক্টরিতে ব্যস্ত, ক্ষেতওয়ালা বলে খেতে ব্যস্ত, খামারওয়ালা বলে খামারে ব্যস্ত, মা বোনরা বলে ঘরে বাড়িতে ব্যস্ত, ঠিক না? যুবকরাও বলে আমরা ব্যস্ত, ঠিক না? আল্লাহ বলে তোর কানে ধ্বনি দিয়া উঠাবো তোকে। এই জন্য মৌত যখন হয় না, যখন রূহ বাহির হওয়ার উপক্রম হয়, তা একজন ফেরেশতা চিৎকার দিয়ে জিজ্ঞাসা করে, দমক দিয়ে জিজ্ঞাসা করে, আইনাল ইশতিগাল, তোর ব্যস্ততা কোথায় বল। তখন রূহ যখন বাহির হয়ে যায়, তো ফেরেশতা কানে কানে ধ্বনি দেয়, সালাল ইশতিগাল ইয়া রাজুল, তোর ব্যস্ততা শেষ, তোর ব্যস্ততার অবসান ঘটায় দিছি আমরা। কোথায় তোর ব্যস্ততা? আমরা বলি ব্যস্ত, আল্লাহ ডাকে, ঠিক না? কি? হ্যাঁ, আপনারা বুঝবেন সহজে, ঠিক না? হ্যাঁ, অনেক সময় আপনাদের সবচেয়ে হাই লেভেলের, টপ লেভেলের অফিসার নিচের লেভেলের অফিসারকে ডাকলে পাও পর্যন্ত কাঁপতে থাকে, ঠিক না? অবেলা কেন ডাকলো? এরকম ভাবে কেন ডাকলো? ঊর্ধ্বতম কর্মকর্তা ডাকলে আমাদেরকে, দুনিয়ার একজন পদস্থ লোক ডাকলে হায় হায় গাম বাহির হয়ে যায়, ঠিক না? আর আল্লাহ ডাকে 5 বেলা ডাকে। কয় বেলা ডাকে? আল্লাহ কে? হায় হায়, আমি ওই পরিচয় দিব যেই পরিচয় ফেরাউনের সামনে ওই ফেরাউনের কাজের বুয়া দিছিল, যার কবর থেকে 2500 বছর পরেও সুগ্রাণ বাহির হতেছিল। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, কতদিন বাহির হবে জিবরিল? বলে কিয়ামত পর্যন্ত বাহির হইতে থাকবে। বলছে কেন? বলে সে জীবনটাকে কইরা গেছে, এটারই বিনিময় পাইতেছে এখন বসা। আর আসল বাহির হওয়া কিয়ামতের দিন বাহির হবে। ওই আল্লাহ ডাকে যিনি 99টা পদের মালিক, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বা। বলছে কখন কথা বলবে? বলে ইযহুম ইয়াসজুদুন, যখন তারা সিজদায় যাবে। এই জন্য হাদিসে আছে, ইদা সাজাদাল আব ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান, যখন সিজদায় যাইতে দেরি, পর্দা সরতে দেরি হয়। হায় 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 হায়, ওই নামাজের জন্য ডাকে, কুদরতি পাও বিছায়া। আসসাজিদু ইয়াসজুদু আলা কদমাইর রহমান, মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে আর মসজিদে পা দিতে দেরি। হায় হায়, জারাল ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের। আমি পুরো হাদিস বলতেছি না, শুধু শব্দ বলতেছি। ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের, মসজিদে পা দিতে দেরি, সম্মানের মালা পড়াইতে আল্লাহ দেরি করে না। মা বোনরা যায় নামাজে পা দিতে দেরি, আল্লাহ সম্মানের মালা পড়াইতে দেরি করে না। যুবক সিজদায় যাইতে দেরি, আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলতে দেরি করে না। উনদুর ইলা হাদা শাব, এই যুবকের দিকে তাকা, কি করে? ওয়াকুলতুম আতাজালু ফিহা ওয়াকাদ কুলতুম আতাজালু ফিহা মান
ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তোমরাই তো বলছো কেন বানাবে, ফিতনার ফাসাদ করবে। তাকায় দেখো তো যুবক কি করে। তো ফেরেশতারা বলে জাআলা আজলাহু মাজালাহু লি আজলি, সবকিছু বিসর্জন দিয়ে তোমার পায়ে মাথা রাখা দিছে। তো আল্লাহ ফেরেশতাদেরকে বলে ইন্নী উবাহি বিহিল মালাইকা, তোমাদের উপরে আমি এই যুবককে নিয়ে গৌরব করি। 100 ছিল, 100। এই উম্মত যদি কিচ্ছু না করতো, সময় অবেলা আমি চলে আসছি, সময় আমার আগেই চলে গেছে, লম্বা করার কোনো সুযোগ আমার কাছে এখন আর নাই। নাইলে আপনাদেরকে দেখাইতাম উম্মত নামাজের ভিতরে কি রাখা আছে। দুনিয়ার জন্যই 20টা পুরস্কার রাখা আছে, শুধু দুনিয়ায় মিলবে। হায় হায় হায়, এই উম্মতের জন্য রাখা আছে। এই উম্মত যদি খালি নামাজই পড়তে, কি নবী উম্মতের জন্য নামাজ নিয়ে আসছেন। দুনিয়াতে আসতে দেরি, মেসেজ দিতে দেরি করেন নাই, শুধু চাদরে রাখছে, মাঠ পেটের থেকে বাহির হওয়ার সাথে সাথে সেজদায় চলে গেছেন, লম্বা সেজদা। আল্লাহ রসুল সেজদা করেন না, আমাদেরকে মেসেজ দিচ্ছেন উম্মত নামাজ ছাড়া পরিচিতি নাই। যাওয়ার সময় চিৎকার দিতেছেন আসসালা আসসালা। এই জন্য আমি আপনাদের কাছে দরখাস্ত, কথা শেষ, দরখাস্ত করব, আপনাদের কাছ থেকে অঙ্গীকার নিব, এই মজমার কাছে হাত জোড়, আজকের থেকে নামাজ ছাড়বে। ওয়াদা ওয়াদা নামান। দ্বিতীয় ওয়াদা নিব আপনাদের কাছ থেকে, এই মজমা যদি আজকে বলে যে আমরা মিরপুরে ছড়ায় ছিটায় যাব, কালকের থেকে শুরু করব, যারা মসজিদে না আসে তাদেরকে আমরা পায়ে ধরা হলো আনব। কি ওয়াদা করতে পারেন? পাক্কা? আর আমি যুবকদের পায়ে হাত রেখা বলবো, আসো, হতে পারে তোমার একটা কাজের কারণে, একটা ভুলের কারণে জান্নাতে। এক হাদিস আমি বলতেছি, এক হাদিসে আছে, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, কোন ব্যক্তি নেক আমল করতে করতে জান্নাতের দরজায় চলে যায়, খোলা বাকি আর ঢুকা বাকি, ফাসাবাকা আলাইহিল কিতাব, এরকম একটা কাজ করে বসে যে ওইখান থেকে স্লিপ করে আর সিধা দোজখের দরজা ভাঙ্গা ভিতরে ঢুকে। আবার কোন ব্যক্তি গুনাহ করতে করতে দোজখের দরজায় চলে যায়, শুধু ঢুকা বাকি, এরকম একটা ফাসাবাকা আলাইহিল কিতাব, আল্লাহর ফয়সালা দয়া চলে আসে, এরকম একটা কাজ করে, এরকম একটা কাজ লম্বা হয়ে যাইতেছে। নাইলে আমি আপনাদেরকে একটা শুধু শুনাইয়া দিই, মুসা আলাইহিস সালামের ওই বদমাশ যে মুসা আলাইহিস সালাম শহর থেকে বাহির করে দিছে, মৃত্যু লগ্নে শুধু একটা চিৎকার তাকে আল্লাহর ওলি বানাইছে, একটা চিৎকার। কি? শুধু একটা কথা ওলি বানায় দিছে, একটা কথা। কি কথা জানেন? উপরের দিকে দেখা বসে, ইয়া মান লা তাদুররুহু যুনুব ওয়া লা তানফা, ও আল্লাহ, গুনাহ তোর ক্ষতি সাধিত হয় না, মাফ করলে তোর কমে না। ফারা আমুতু ফরিদাম ওয়াহিদা, দেখ আমি জঙ্গলে একা একা পুরা মরতেছি, তুই বলছিস তুই না গফুরুর রহিম। এই উম্মতের জন্য তো আল্লাহ আরো আগে। হাদিসের তরজমা উলামা বুঝবে, এই উম্মত গুনাহ করতে করতে যদি মাথা ধরে একটা চিৎকার দেয়, আমি বুঝি দুযোগী হয়ে গেলাম। আল্লাহ হাদিসে কুদসি, আল্লাহর বাণী, আল্লাহ বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া জানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিজওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। শুধু চিৎকার দিলে আল্লাহ বলে তুই চিৎকার দিছস, তোর চিৎকার আমার আরশ কাঁপায় ফেলছে, আমি আসি পরে, কিন্তু আগেই তোকে আমার রেজার চাদর দিয়া ঢাকা নেই, মাগফিরাতের ভিতরে ডুবায়া দেই। আয়েশা তোর পিঠে হাত রাখা বলি চিন্তার কোনো কারণ নাই, মাপ চায় না, খালি চিৎকার দিছে এই উম্মত। আল্লাহ বলে তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। নিশ্চয় আসছিলাম জমিনে, যেটা আল্লাহ নিজে ইঙ্গিত দিতেছেন, কুনতা মিসকিনা, তুমি বড় নিশ্চয় ছিলে, মার পেটের থেকে যখন আসছিলে বড় নিশ্চয়। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না, তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি তোমার কাছে ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তি কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, ছোট একটা দিল ছিল, চিন্তা কি জিনিস জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত আজকে কর্ম করে, ওই দিন ধরার ক্ষমতাও ছিল না। রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। কুনতা সগীরা,
তুমি বড় ছোট ছিলা, কুনতা যায়ীফা, তুমি বড় দুর্বল ছিলা, কুনতা জাহিলা, তুমি বড় অজ্ঞ ছিলা। এতটুকু অজ্ঞ ছিলা, ফালা তা'লামুনা শাইআ। কুরআন বলে তুমি কিচ্ছু জানতে না। সৃষ্টির ভিতরে সবচেয়ে অজ্ঞ হিসাবে তুমি অস্তিত্ব নিছো। আমরা তোমাকে আস্তে আস্তে সাজাইছি, সাজাইতে 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 একটা পর্বে নিয়ে আসছি। আইন তান্দুর, এখন চক্ষু দেখে তো দেখার মতো দেখি, লিসান তান্তে, জবান বলে তো তলোয়ারকে পর্যন্ত পিছিয়ে রেখা যায়। কি মনে হয় বোঝেন নাই? মানুষের বাসা দিয়েও তো মানুষ মানুষকে কাটে না, কাটে না? হ্যাঁ, বাসা না তলোয়ার যেন, ঠিক না? তলোয়ার আর কি কাটে? নাইলে আরবিতে এই প্রবাদ বাক্য কেন আসতো? জারাহাতু সিনানি লাহাল কিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। ছুরি দিয়া কাটলে এটার দাগ একদিন মুছা যায়, কিন্তু কেউ যদি কেউকে মুখ দিয়া কাটলো, বাসা দিয়া। উম্মত কোথায়? তো বলবে উম্মত এখনো ওঠেই নাই। মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই, আপনাকে প্রথম উঠানো হয়েছে। উম্মত এখনো ওঠে নাই, কোত্থেকে কই দেখবেন? বরং ওলামা যদি অনুমতি দেয় তাহলে বইলা দেই, আল্লাহর রসুল এইটাও জিজ্ঞাসা করবে, আওয়াসালা শফির জাহান্নাম, আমার চোখ ফাঁকি দিয়া কি উম্মত জাহান্নাম সিরাতের কিনারে চলে গেছে? তো বলবে উম্মত ওঠেই নাই। কিয়ামতের মাঠে ছুটতে থাকবে আর বলতে থাকবে উম্মতি উম্মতি উম্মতি। আর আল্লাহ বলতে থাকবে সাল তোতা শাফি তুসাফা, আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো, সুপারিশ করতে থাকেন আমি মঞ্জুর করতে থাকবো। ওই রসুলের আদর্শ শিখবো তো পাক্কা। যদি জান্নাত চাই, এই উম্মত এত ছোট জান্নাত পাবে না। সবচেয়ে ছোট যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, ওর নাম হাদিসে লেখা আছে, কবিলার নাম লেখা আছে, আল্লাহ রসুল লেখা দিয়া গেছে। বাংলাদেশিরা পাবে না, আমরা বড় বড় পাবো, 10 গুণের চেয়েও বড় পাবো ইনশাআল্লাহ। যুবক দেখা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশিদের সৈকতে আড্ডায় বসবে, ওই আড্ডায় তো দেখা হবেই হবে ইনশাআল্লাহ, হবে। হ্যাঁ, শুক্রবারে তো হবেই হবে। আল্লাহ তাওয়াত যখন খাওয়াবে তখন তো হবেই হবে দেখা। ওই দিন একজন আরেকজনকে বলবে, ওই মজমায় বসছিলাম, ওয়াদা করছিলাম, তওবা করছিলাম, চোখের পানি ঝরাইছিলাম, ওই দিন আল্লাহ জান্নাত লেখা দিয়া দিছে। আল্লাহ জানায়ও দিবে কোন দিনের কারণে জান্নাত দিয়া দিছে। কোন ঘরের সন্তান বাবাকে বলে, বাবা তোমার এত মাথার ঘাম পায়ে ফেলতে হবে না, আমাদের এত প্রয়োজনও নাই, চাহিদাও নাই, পাইলে খাবো, না পাইলে না খায়া থাকবো, সবর করব, পাইলে শুকরিয়া আদায় করব, না পাইলে সবর করব। বাবা তোমার মাথার ঘাম পায়ে পড়া আমরা সইতে পারি না, তোমার ক্লান্তি দেখতে পারি না, তুমি এত ক্লান্ত হও না। কোন ঘরের সন্তান মা বাবাকে এই কথা বইলা সান্ত্বনা দেয়? জি, ঠান্ডা হয়ে গেলেন, এখন আর চিল্লাইলেন না, ঠিক না? কোন ঘরের সন্তান এরকম আছে যে মা বাবাকে সারা দিন নেটে টাকা ভরার জন্য বিরক্ত না করে, সারা দিন বিরক্ত করে, ঠিক না? এমন পর্যন্ত বলে, না দিতে পারলে জন্ম দিলা কেন? সত্য না? হ্যাঁ, হায় হায়, পাও টিপব তো দূরের কথা, বাপকে অল্প বয়সে বুড়া বানায় ফেলে। যান যান যাদের অভিভাবক প্রবাসে পড়া আছে ওদেরকে জিজ্ঞাসা করেন যে তোমার মনটা কি চায়, তো বলবে ওর মনটা বলবে, ও বলবে আমার মনটা চায় খাই আর না খাই, বিবি বাল বাচ্চা নিয়ে পড়া থাকি, এটাই আমার মন চায়। কিন্তু বাড়িওয়ালারা কি বলে, তুমি তুমি বলবো তুমি কফিনের ভিতরে আসো, তাতে কিছু আসে যায় না,
কিন্তু পুরা প্রত্যেক মাসে আমাদের প্রয়োজন মিটাইতে হবে, এটাই সত্য। আমাদের তোমার দরকার নাই, আমাদের দরকার রিঙ্গিত খালি, আমাদের দরকার রিয়াল, আমাদের দরকার দিরহাম, আমাদের দরকার ডলার, আমাদের দরকার টাকা। তুমি কফিনের ভিতরে আসো, তাতে কিছু আসে যায় না। রাগ হয়ে গেলেন? ভাবতেছেন এই হুজুরে ডাইকা আনলো কি জন্য, ঠিক না? এই জন্য বলতেছি যত ধ্যান দিয়ে শুনবো, মনোযোগ দিয়ে শুনবো, দিলে কাঁদবে, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন মনে করছি দুনিয়ার বস্তু, ঘর বেড়া ফেলছি, ফ্যাক্টরির পরে ফ্যাক্টরি তৈরি হইতেছে, বস্তুর পরে বস্তু আসতেছে, আমাদের ঘরগুলা সংকীর্ণ হইতে 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 এখন নিজেদের শোয়ার জায়গা পাওয়া যায় না, বস্তু দিয়া ঘর ভরা গেছে, এখন আমার জায়গাই ঘরে নাই। দেখেন না রমজান মাসে মুসল্লি এত বাড়ে মসজিদে, সারা বছর পাওয়া যায় না, রমজানে এত বাড়ে মাঝে মাঝে মনে হয় ইমাম সাহেবের জায়গাও নেই। কিন্তু বিরোধিতা করতেছি না, আলহামদুলিল্লাহ ভালো। এরকম যদি সারা বছর থাকতো তাহলে তো শোনায় সোহাগা হতো। আওয়াজ না করি, ধ্যান দিয়া শুনি। আওয়াজ করাটাও এটা, কারণ আপনি একা আসেন নাই, আপনার সাথে বড় হুজুরও আসছে। বড় হুজুর চিনেন? চিনো? হ্যাঁ, এখন তোমাদেরকে ওয়াজে আনলে কি হইব? 14 তারিখ তো আইতেছে, ওই দিন রাস্তায় নামাইব, ঠিক না? আগের থেকেই চিন্তা ভাবনা করতেছে ওই দিন যেন নেটের সংযোগ বিচ্ছিন্ন না হয়, বন্দোবস্ত করে আগের থেকে রাখতেছে, আগের দিনই বেশি করে বইরা দিবি আমারে, ঠিক না? বোঝো, বেশি করে বড়া বোঝো, নেট আমারে বেশি করে দিয়া দিবি, যাতে কথা কইতে কইতে কাইটা না যায়, ঠিক না? সত্য তো? এই জন্য ধ্যান দিয়া শোনো, কাজে দিবে, আওয়াজ করো না, গিলতে থাকো, কাজে দিবে। যেটা আমি বুঝাইতে চাইতেছি, জীবনটা কিন্তু ছোট, পাওয়ার ব্যাংকে পড়ার কোনো সুযোগ নাই, এটার গতিকে রোধ করা যায় না, সে নিজের ইচ্ছায় চলে, আমার ইচ্ছায় না। জীবনটা আমার, কিন্তু এটার গতি আমার ইচ্ছায় না। যুবক, জীবনটা তোমার, কিন্তু গতি তোমার ইচ্ছায় না। জীবন আমার, গতি আমার ইচ্ছায় না। দেহটা আমার, এটার চলা, এটার গতি আমার ইচ্ছায় না। নাইলে বুড়া হবে কেন? কোনোদিন বুড়া হইতে চায় না, তারপরও তো বুড়া হয়ে গেছে, ঠিক না? কোনোদিন সাদা হইতে চায় না, তারপরও তো সাদা হয়ে গেছে, ঠিক না? কোনোদিন বয়সের ছাপ চেহারায় লাগুক, এটা চায় না, তারপরও চেহারা লেগে গেছে বয়সের ছাপ। এ বুঝা গেল দেহটা আমার হলো, এটার কন্ট্রোল আমার হাতে না। জীবনটা আমার, এটার গতির কন্ট্রোল আমার হাতে না। এটা যিনি অস্তিত্ব দিছেন ওনার হাতে, যিনি এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিছেন। যদিও কয়েক দিনের জন্য আমরা ভুলা যাই, আজকে যেরকম সবাই ভুলা গেছি, কোরআন চিৎকার দেয়, তারপরও বুঝি না, পড়ি তো না, বুঝবো কোত্থেকা? রাগ হয়ে যাবেন? এই মজলিসের অধিকাংশ কোরআন পড়তে জানে না, ঠিক না? পড়তে জানেন না, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু এই মজলিসের অধিকাংশ লোক সারা মাসে একবারও মনে হয় কোরআনটাকে নিয়ে মোহাব্বতে একবার চুমা দেয় না, যে মালিক তোর কালাম। পড়তে পারি না, তাতে কি আসে? কি আসে আর যায়? পড়তে পারি না, তাতে কি আসে আর যায়? আল্লাহ ওই নবীর দোয়া কবুল করছেন, ওনার নাম হইল দানিয়াল আলাইহিস সালাম।
ওনার দোয়া আল্লাহ কবুল করছেন। আল্লাহর নবী সুসংবাদ দিয়েছেন, সাতাজিদুনা দানিয়াল সাতুফতাহতুস্তার সাতাজিদুনা দানিয়াল, ইরাক একদিন স্বাধীন হবে, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে, যিনি তোমাদের অপেক্ষায় অপেক্ষমান শুধু তোমাদের হাতের ছোঁয়া নেওয়ার জন্য। যে উম্মতের হাতের ছোঁয়ার জন্য নবী অপেক্ষা করে, ওই নবীর ওই উম্মতের নবী কে কিরকম হবে ভাবেন। যেদিন অস্তিত্বে আসছে তো আমেনা শরীর দিয়ে সুঘ্রাণ ছুটা বাহির হইতে দেরি করে নাই। আমেনা যেদিক দিয়া যাইতো ওদিক দিয়ে যেন সুঘ্রাণের তুফান চলতে থাকতো। অথচ আমেনা বিধবা ছিল, বিধবা সুঘ্রাণ নাগানের আজকেও কোনো বিধান নাই, ওই দিনও কোনো বিধান ছিল না। কি বিধবা সুঘ্রাণ লাগাইতে পারে? কি ওলামা কি বলে, সত্য না মিথ্যা? কোনো বিধান ছিল না। আমেনা যেদিক দিয়ে যাইতো সুঘ্রাণ ছড়াইতে থাকতো। পুরো মক্কায় কথা চলতেছিল, সবার মুখে একই আলোচনা, সব জায়গায় এক কথা, আব্দুল মুত্তালিব পুত্রবধূ পাইল তো পাইল কোথায়? বিধবা হওয়া সত্ত্বেও এরকম সুঘ্রাণ লাগায়, যেদিক দিয়া যাইতে থাকে এদিক দিয়া তুফান চলতে থাকে। আর এই সুঘ্রাণ মনে হয় কোনো দুনিয়ার সুঘ্রাণ না, সেটা পায় তো পায় কই আমাদের মক্কার কোনো দোকানে নাই। মক্কা আরবরা সুঘ্রাণে আগের থেকেই অভ্যস্ত। আল্লাহ রসুল এই জন্যই বলছেন, আমি তোমাদের দুনিয়ার তিনটা জিনিস ভালোবাসি, একটা হলো সুঘ্রাণ, আরেকটা হলো নামাজ, আরেকটা হলো স্ত্রী। এই তিনটাই আমি তোমাদের দুনিয়ার ভালোবাসি, আর কেউ কিছু ভালোবাসি না। হ্যাঁ হ্যাঁ, তো বলছে সুঘ্রাণ কোত্থেকে পায়? এক কান দুই কান হইতে হইতে আব্দুল মুত্তালিবের কানে চলে আসছে। আব্দুল মুত্তালিব ঘরে ছুটা চলে আসছে, স্ত্রীকে ডাইকা বলছে নাক কান কাটা গেল। কি হলো নাক কান কাটা গেল? মানে তোমার পুত্রবধূর আলোচনা সারা মক্কায় চলতেছে, আমি সর্দার, মুখ দেখাবো তো কি করে দেখাবো? তোমার পুত্রবধূ সুঘ্রাণ পায় তো পায় কোথায় থাকে জিজ্ঞাসা করো। সে না বিধবা, আমার নাক কান মাটিতে ময়লা গেল, লেগা গেল, সেই সুঘ্রাণ কোত্থেকে পায়? শাশুড়ি বলতেছে, আরে তোমাকে আমিও বলার ছিলাম কিন্তু বলতে পারি নাই। শুধু ওইখানে যখন বাথরুম গোসলখানার থেকে বাহির হয় তো পুরা গোসলখানা মনে হয় কে জানি সুঘ্রাণ দিয়া প্যাক করে রাখছে। আমিও ভাবছি সে এটা পায় তো পায় কই, চলো আমি একা জিজ্ঞাসা করি না। এই জন্য বড় দুঃখী, স্বামী নাই, বিধবা, আবার পেটে বাচ্চা, চলো দুইজনে জিজ্ঞাসা করি। যখন দুইজনে যেটা জিজ্ঞাসা করছে, মা এই সুঘ্রাণ পাস তো পাস কোথায়? সারা মক্কায় চর্চা চলতেছে, তুই যেদিক দিয়া যাস সুঘ্রাণ ছড়াইতে ছড়াইতে যাস, কারণটা কি মা? তো আমেনা কোনো জবাব দেয় নাই, সামনে থুতু ফেলছেন, থুতু ফেলতে দেরি সুঘ্রাণের তুফান উঠতে দেরি করে নাই। বলছে মা শরীরে সুঘ্রাণ না, থুতু পর্যন্ত সুঘ্রাণ না। মা এই সুঘ্রাণ আমার না, এটা তো আমার পেটেরটা সুঘ্রাণ। মা আমার পেটে যেটা আছে এটা সুঘ্রাণ। মা জিজ্ঞাসা করছো বিদায় বলতে বাধ্য, নাইলে মা বলতাম না, বলার ইচ্ছা ছিল না, পেটে আসতে দেরি। মা ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই। বলছে আমেনা সালাম, দুজাহানের বাদশা চলে আসছে, আমার ঘরের বালুর কণা পর্যন্ত আমাকে সালাম দেয়। মা বাহিরে যাইতে দেরি, তরুলতা বৃক্ষ রাজি, এমনকি বালুর কণা পাহাড় পর্যন্ত মনে হয় ছুটা এসে আমাকে সালাম দিতে চায়, সব আমাকে সালাম দেয়। রোদ্রে যাইতে দেরি, মা মেঘ উড়া এসে ছায়া করতে দেরি করে না। ও মা গরম জায়গায় পা দিতে দেরি, ঠান্ডা হতে দেরি হয় না, চাই সেটা বালু হোক আর চাই সেটা পাথর হোক। রাত্রে যখন বাহির হইতে তারাগুলা ছুটে এসে আমাকে সালাম দেয়, চাঁদ নিচে এসে আমাকে সালাম দেয়। মা পেটে আসতে দেরি, জান্নাত থেকে 3 মহিলা এসে আমাকে মালা পড়াইতে দেরি করে নাই। বলছে সেই 3 মহিলা কে? বলে ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম, ফেরাউনের স্ত্রী আসিয়া, 3 জন আমাকে মালা পড়ায় গেছে। আর বলছে আমাদের বাদশা তোর কোলে চলে আসছে। কেননা 3 জনের স্বামী হবে আল্লাহ রসুল জান্নাতের ভিতরে, আমাদের বাদশা তোর কাছে চলে আসছে, সালাম। মা 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 এই পর্যন্ত 12 জন রসুল আমাকে সালাম দিয়া গেছেন, মালা পড়ায় গেছেন। মা এইখানেই শেষ না, মা কুয়ার কাছে যখন যাই, আজ পর্যন্ত আমি যেদিন পেটে আসছে আর রশি দিয়া পানি তুলি নাই, কুয়ার পাশে যাইতে দেরি, কুয়ার পানিগুলা কলকল কলকলায় উপরে আসতে দেরি করে না।
আইসা প্রথম আমাকে সালাম দেয়, তারপরে বলে আমেনা দুজাহানের বাদশাকে নিয়ে আসছিস, তো নিয়ে আসছিস কেন? গড়ে থাইকা হুকুম দিতে চায়া ভরা দিয়ে আসতাম। বলে মা আমি কুয়ার পাশে গেলে মক্কার মহিলাগুলা ছুটে আসে কেন জিজ্ঞাসা করো? এরা ছুটে আসে আমার হাতে ধরে আর বলে আমেনা যাস না কুয়ার পাড় থেকে, তুই চলে গেলে পানিগুলা নিচে নেমা যাবে, আমাদেরকে রশি দিয়ে উঠাইতে হবে। আমেনা বোন তুই দাঁড়ায় থাক, আমরা আমাদের পাত্রগুলা ভরা নেই, তোকে উঠায় নিতে হবে না, আমরা ভরেও দিব, বাড়িতে পৌঁছায় দিব। বলে মা তুমি তোমাকে আর কি শোনাবো, পেটে আসার পরের থেকে আমার সাথে কি ঘটতেছে, প্রতি মুহূর্তে কি ঘটে, ওটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার অস্তিত্ব খুশবু আর খুশবু। আর যখন বিকাশ ঘটছে দুনিয়াতে, যখন আসছেন, যখন আসতেছিলেন দুনিয়াতে, হয় আমরা তো নবী ছিলি না। আমি যাব, যদি আপনারা ধৈর্য ধারণ করেন, যাব যে নবী আমাদের জন্য কি করে গেছেন, দুই চারটা দেখাবো, তারপরে বলবো গোলামি কার নেওয়া উচিত, কার গোলামির বেরি নেওয়া উচিত গলায়। যদি আমরা চাই, প্রথমে যেটা আমি তুলে ধরছিলাম, যে যদি চাই যে এরকম স্টেজ রাগক আর ওইখানে আল্লাহ শোনাক, মুহাম্মদুর রাসূলুল্লাহ শোনাক, আর আমরা শুনবো। যদি চাই যে প্রতি শুক্রবারে আল্লাহ আমাকে দাওয়াত খাওয়াক, প্রতি শুক্রবারে শুধু আল্লাহ দাওয়াত খাওয়াবে না, পোশাকও পড়াবে, শুধু পোশাক পড়াবে না, হয় আল্লাহ খুশবু লাগাবে, খুশবু শুধু লাগাবে না, আল্লাহ এত গিফট দিবে, এত পুরস্কার আর উপহার দিবে, যেগুলো আমার জান্নাতে সবকিছু চেঞ্জ হয়ে আরো বাকি থেকে যাবে। এই জন্য জান্নাতে প্রতি সপ্তাহে সবকিছু চেঞ্জ হবে আল্লাহর গিফটের মাধ্যমে। এত গিফট দিবে, ওই ছোট্ট গিফটের বক্স দিয়া দিবে না, এত গিফট দিবে জান্নাত, হয় হয় দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত। না না, ওটা বাঙালি পাবে না, সুবহানাল্লাহ পড়েন না। আমরা এর চেয়ে বড়টা পাবো, বড়টা আমরা এর চেয়ে বড়টা পাবো। সবচেয়ে ছোটটা হলো এই দুনিয়ার থেকে 10 গুণ বড়। ওটা যে পাবে ওর নাম আল্লাহ রসুল বলে দিয়ে গেছেন, ওটা বাঙালি সাঙ্গালি পাবে না, চিন্তা করেন না। আমরা এর চেয়ে বড়টা পাবো, আল্লাহ রসুল নাম বলে দিয়েছে, ওর নাম জোহাইনা, ওর কবিলার নাম জোহাইনা, ও পাবে সবচেয়ে ছোটটা, এই দুনিয়ার থেকে 10 গুণ বড়। কত? 10 গুণ বড়। 2,40,000 মাইল বাড়ির যায় কিলোমিটার বানায় নিয়েন, ওটা ও পাবে, আমরা না। আমরা তো এর চেয়ে বড় পাবো বাঙালিরা ইনশাআল্লাহ। কেননা আমাদের এই মজমা বলে আমরা এত বড়টা পাবো। আমি দুনিয়া ঘুরা দেখছি, কোনো দেশে এরকম পাই নাই যে এই রাত অবধি বৈশা আল্লাহর কথা, আল্লাহর রসুলের কথা চাতকের মতো তাকায় তাকায় শুনে। আরে এশারের পরেই 1 ঘন্টা ধরে রাখা যায় না, এখন তো রাত 12টা বাজতে চলছে। এই মজমা দেখা বোঝা যায় আমরা ওই ছোটটা পাবো না, আমরা তো বড় বড় পাবো ইনশাআল্লাহ। বাঙালিরা সবচেয়ে বড় বড় গুলা পাবে ইনশাআল্লাহ। এটার পিছনে আল্লাহর রসুলের একটা ইঙ্গিতও আছে। আল্লাহর রসুল কোন ক্ষেত্রে বলছিলেন বাঙালি সরল সহজ সাদা সিধা। দলিল ওলামা চাইলে দিব, আপনারা চাইলে দিব না। আল্লাহর রসুল বলছে বাঙালি সরল সহজ সাদা সিধা, আর এরাই জান্নাতে বেশি যাবে। এরাই জান্নাতে বেশি যাবে। ওলামাদেরকে জিজ্ঞেস করেন, এরাই জান্নাতে বেশি যাবে। ওরাই কইব দুনিয়ায় মানি নাই, আল্লাহ কইব দৌড় দে, দৌড় দেওয়া শুরু করবো। আল্লাহ জিজ্ঞেস করবো দৌড় দিলি কি জন্য? কয় সাদা সিধা তো দুনিয়ায় মানি নাই, এখন একটা মাইনা দেহি। তো আল্লাহ বলবে যা দৌড় দিছ, চল জান্নাতে। এরাই বেশি জান্নাতে যাবে। আর যারা বেশি চালাক চতুর, এরা বেশি যাবে না। বাঙালির এই সাদা সিধা তো সরল সহজ। এই দেশে সব মাল বেচা কিনি হয়, জানবেন সব বিক্রি হয়ে যাব, ঠিক না? যদিও বেশি দিন যায় না, নাম হইল চায়না, বেশি দিন যায় না, সব ব্র্যান্ড এখানে বিক্রি হয়। কেন? সাদা সিধা তো সরল সহজ, তো যেটা উঠা দেয় ওটাই বিক্রি হয়ে যায়, ঠিক না? আমরা জান্নাতে সবচেয়ে বেশি যাব ইনশাআল্লাহ। তো যেই দিকে নিয়ে যাইতেছিলাম,
যখন দুনিয়া আবির্ভাব ঘটতেছিল, আব্দুর রহমান, আমি খুব দ্রুত চলবো, সময় কম, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা বলতেছিলেন শেফা, পেটে থাকতেও সুঘ্রাণ ছড়াইতেছিল। যখন দুনিয়া আসতেছিল কান্নাল মিসকা ইয়াফুর, তখন সারাটা জগৎকে, শুধু তো পেটে থাকা অবস্থায় মক্কায় সুঘ্রাণ ছড়াইতেছিল, আর যখন দুনিয়া আসতেছিল কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হইতেছিল। যেগুলাকে প্রয়োজন মনে করে মাথার গাম পায়ে ফেলতেছি, মাথার গাম, দেশ থেকে দেশান্তর হইতেছি। আমি চিনি 2500-এর কত লোক মালয়েশিয়ায় থাকে, আমি জানি, আমাকে বুঝাইতে হবে না, কেননা আমি ডিসেম্বরের 19 তারিখে আসছি মালয়েশিয়া থেকে। ফোন করে জিজ্ঞাসা করেন ওদেরকে আমাকে চিনে কিনা। মালয়েশিয়ার কোনো বাঙালি নাই আমাকে না চিনে। আমি চিনি 2500-এর কয়জন মালয়েশিয়ায় আছে, কোন কোন গ্রামের আছে এটাও চিনি। দুনিয়ার প্রয়োজন মিটানোর জন্য দেশ থেকে দেশান্তর হইতে বাধ্য, বিবি বাল বাচ্চার থেকে দূরে হইতে বাধ্য, কোনো দ্বিধা করে না। আসলে কসম খোদার এগুলো আমাদের প্রয়োজন না, এগুলোর দায়িত্ব তো আল্লাহই নিছিলেন, নাইলে জন্ম নিতে দেরি কানে কানে কেন বলতেন হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। সাদা সিধা তরজমা, হুয়াল্লাযী খালাকাকুম। আল্লাহ বলে তোকে অস্তিত্ব আমি দিছি, লালন পালনের দায়িত্ব আমার, তোমাকে লালন পালন আমি করব, শুধু তোমাকে করব না। হায় জামার সুবাদে 200 খায় 300 খায়, আবার শ্বশুর বাড়িওয়ালাদের অ্যাবিলিটি থাকলে 2-3 হাজারও খায়, ঠিক না? হ্যাঁ, 2000 5000 10,000ও খায়, ঠিক না? কি বলেন? মনে হয় বোঝেন নাই, বুঝছেন? হ্যাঁ, আল্লাহ বলে তুমি জামাই, তোমার সুবাদে আমি জমিনের যা আছে সব পালবো। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সবার পালার দায়িত্ব আমার, শুধু তোমার কারণে, নাইলে কাউকে পালার প্রয়োজন ছিল না। বলো ওলামা, মানুষ যদি অস্তিত্ব না নিত, আল্লাহর কারো পালার দরকার ছিল না, কাউকে বানানোরও দরকার ছিল না, কাউকে পালারও দরকার ছিল না। আপনি আর কতটুকু খান, আমি আর কতটুকু খাই, হাতির তুলনায় তো আমরা কিছুই খাই না, ঠিক না? হ্যাঁ, হাতি বাদ দিলাম, ন্যাশনাল জিওগ্রাফি আর ডিসকভারিতে তো দেখেন না, বড় বড় মাছ সমুদ্রের ভিতরে হা করে, পানির স্রোতে টনকে টন মাছ ভিতরে ঢুকতে থাকে, ঠিক না? কেন পারলে আল্লাহ ওদেরকে? আপনার আমার কারণে পালে, নাইলে কাউকে পালার কোনো প্রয়োজন ছিল না। এই জন্য আবারও বলতেছি, যত বেশি ধ্যান দিয়া শুনবো, মনোযোগ দিয়া শুনবো দিনের কথা, তত বেশি দিলে গাঁথবে, বুঝে আসবে সবচেয়ে প্রয়োজন কি। আজকে যেটা প্রয়োজন মনে করতেছি, হায় হায়, প্রয়োজন তো মিটে, প্রয়োজন তো মিটে। আমাদের গ্রাম বলেন আর শহর বলেন, প্রত্যেকটা বাড়ি এক একটা মিনি সুপার মার্কেট। মনে হয় বুঝাইতে পারি না, কি বুঝেন না? মনে হয় কি বুঝছেন? কোন বাড়িতে কোন জিনিসটা না আছে? কসমেটিক্স বলেন, ছোটখাটো একটা দোকানের সমান আছে, ঠিক না? মিনি সুপার মার্কেট অর্থ কি? যেটার ভিতরে ঢুকলে সবকিছু পাওয়া যায়। আমাদের ঘরে কোন জিনিসটা না আছে? চায়না বানাইতে দেরি, 2500-এর বাজারে আসতে দেরি হয় না, ঠিক না? 2500-এর বাজার থেকে আমাদের ঘরে আসতে দেরি হয় না, ঠিক না? হ্যাঁ, কিন্তু আজ পর্যন্ত সমস্ত বস্তু আসার পরেও কার ঘরে সুখ আসছে? কোন ঘরের সন্তান মা বাবাকে রাত্রে পাও টিপা ঘুম পড়ায় বলেন?
কোন ঘরের সন্তান বাবাকে বলে, বাবা তোমার এত মাথার ঘাম পায়ে ফেলতে হবে না, আমাদের এত প্রয়োজনও নাই, চাহিদাও নাই, পাইলে খাবো, না পাইলে না খায়া থাকবো, সবর করব, পাইলে শুকরিয়া আদায় করব, না পাইলে সবর করব। বাবা তোমার মাথার ঘাম পায়ে পড়া আমরা সইতে পারি না, তোমার ক্লান্তি দেখতে পারি না, তুমি এত ক্লান্ত হও না। কোন ঘরের সন্তান মা বাবাকে এই কথা বইলা সান্ত্বনা দেয়? জি, ঠান্ডা হয়ে গেলেন, এখন আর চিল্লাইলেন না, ঠিক না? কোন ঘরের সন্তান এরকম আছে যে মা বাবাকে সারা দিন নেটে টাকা ভরার জন্য বিরক্ত না করে, সারা দিন বিরক্ত করে, ঠিক না? এমন পর্যন্ত বলে, না দিতে পারলে জন্ম দিলা কেন? সত্য না? হায় হায়, পাও টিপব তো দূরের কথা, বাপকে অল্প বয়সে বুড়া বানায় ফেলে। জান জান যাদের অভিভাবক প্রবাসে পড়া আছে, ওদেরকে জিজ্ঞাসা করেন যে তোমার মনটা কি চায়, তো বলবে ওর মনটা বলবে, ও বলবে আমার মনটা চায় খাই আর না খাই, বিবি বাল বাচ্চা নিয়ে পড়া থাকি, এটাই আমার মন চায়। কিন্তু বাড়িওয়ালারা কি বলে, তুমি তুমি বলবো তুমি কফিনের ভিতরে আসো, তাতে কিছু আসে যায় না, কিন্তু পুরা প্রত্যেক মাসে আমাদের প্রয়োজন মিটাইতে হবে, এটাই সত্য। আমাদের তোমার দরকার নাই, আমাদের দরকার রিঙ্গিত খালি, আমাদের দরকার রিয়াল, আমাদের দরকার দিরহাম, আমাদের দরকার ডলার, আমাদের দরকার টাকা। তুমি কফিনের ভিতরে আসো, তাতে কিছু আসে যায় না। রাগ হয়ে গেলেন? ভাবতেছেন এই হুজুরে ডাইকা আনলো কি জন্য, ঠিক না? এই জন্য বলতেছি, যত ধ্যান দিয়ে শুনবো, মনোযোগ দিয়ে শুনবো, দিলে কাঁদবে, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন। প্রয়োজন মনে করছি দুনিয়ার বস্তু, ঘর বেড়া ফেলছি, ফ্যাক্টরির পরে ফ্যাক্টরি তৈরি হইতেছে, বস্তুর পরে বস্তু আসতেছে, আমাদের ঘরগুলা সংকীর্ণ হইতে 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 এখন নিজেদের শোয়ার জায়গা পাওয়া যায় না, বস্তু দিয়ে ঘর ভরা গেছে, এখন আমার জায়গায় ঘরে নাই। দেখেন না, রমজান মাসে মুসল্লি এত বাড়ে মসজিদে, সারা বছর পাওয়া যায় না, রমজানে এত বাড়ে, মাঝে মাঝে মনে হয় ইমাম সাহেবের জায়গাও নেই। কিন্তু বিরোধিতা করতেছি না, আলহামদুলিল্লাহ ভালো। এরকম যদি সারা বছর থাকতো তাহলে তো শোনায় সোহাগা হতো। আওয়াজ না করি, ধ্যান দিয়া শুনি। আওয়াজ করাটাও এটা, কেন আপনি একা আসেন নাই, আপনার সাথে বড় হুজুরও আসছে। বড় হুজুর চিনেন? চিনো? হ্যাঁ, এখন তোমাদেরকে ওয়াজে আনলে কি হইব? 14 তারিখ তো আইতেছে, ওই দিন রাস্তায় নামাইব, ঠিক না? আগের থেকেই চিন্তা ভাবনা করতেছে, ওই দিন যেন নেটের সংযোগ বিচ্ছিন্ন না হয়, বন্দোবস্ত করে আগের থেকে করে রাখতেছে, আগের দিনই বেশি করে বইরা দিবি আমারে, ঠিক না? বোঝো, বেশি করে বড়া বোঝো, নেট আমারে বেশি করে দিয়া দিবি, যাতে কথা কইতে কইতে কাইটা না যায়, ঠিক না? সত্য তো? এই জন্য ধ্যান দিয়া শোনো, কাজে দিবে, আওয়াজ করো না, গিলতে থাকো, কাজে দিবে। যেটা আমি বুঝাইতে চাইতেছি, জীবনটা কিন্তু ছোট, পাওয়ার ব্যাংকে পড়ার কোনো সুযোগ নাই, এটার গতিকে রোধ করা যায় না, সে নিজের ইচ্ছায় চলে, আমার ইচ্ছায় না। জীবনটা আমার, কিন্তু এটার গতি আমার ইচ্ছায় না। যুবক, জীবনটা তোমার, কিন্তু গতি তোমার ইচ্ছায় না। জীবন আমার, গতি আমার ইচ্ছায় না। দেহটা আমার, এটার চলা, এটার গতি আমার ইচ্ছায় না। নাইলে বুড়া হবে কেন? কোনোদিন বুড়া হইতে চায় না, তারপরে তো বুড়া হয়ে গেছে, ঠিক না? কোনোদিন সাদা হইতে চায় না, তারপরে তো সাদা হয়ে গেছে, ঠিক না?
কোনোদিন বয়সের ছাপ চেহারায় লাগুক এটা চায় না, তারপরও চেহারা লেগে গেছে বয়সের ছাপ। এ বোঝা গেল দেহটা আমার হলো, এটার কন্ট্রোল আমার হাতে না। জীবনটা আমার, এটার গতির কন্ট্রোল আমার হাতে না। এটা যিনি অস্তিত্ব দিছেন ওনার হাতে, যিনি এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিছেন। যদিও কয়েকদিনের জন্য আমরা ভুলা যাই, আজকে যেরকম সবাই ভুলা গেছি, কোরআন চিৎকার দেয় তারপরও বুঝি না, পড়ি তো না, বুঝবো কোত্থেকা? রাগ হয়ে যাবেন? এই মজলিসের অধিকাংশ কোরআন পড়তে জানে না, ঠিক না? পড়তে জানেন না তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু এই মজলিসের অধিকাংশ লোক সারা মাসে একবারও মনে হয় কোরআনটাকে নিয়ে মোহাব্বতে একবার চুমা দেয় না, যে মালিক তোর কালাম। পড়তে পারি না তাতে কি আসে? কি আসে আর যায়? পড়তে পারি না তাতে কি আসে আর যায়? 5টা স্বাধীনতা দিছে, ইচ্ছা স্বাধীনতা দিছে, যা খুশি তা করতে পারি। যদি বুঝে আইসা থাকে তাহলে আমার কথা মানেন, চলে যেতে হবে, কিন্তু রং লাগায় যেতে হবে। রং, ইসলামের রং লাগায় যেতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইসলামের রং লাগায় আইসো, ইসলামের রং লাগায় যেতে হবে। আর দ্বিতীয়, নবীর আদর্শ মতো যেতে হবে। নবীর আদর্শ, বন্ধুর আদর্শ যদি না মানলে আর মানা ছাড়া যদি চলে আসলে, তাহলে চলে তো তুমি আসবে, কিন্তু তুমি আমাদের পছন্দের ইজ্জত রাখলে না। আর আমার পছন্দের যে ইজ্জত না রাখবে, তোমাদের পছন্দের যদি ইজ্জত কেউ না রাখে, তাইলে তোমাদের পায়ের রক্ত মাথায় ওঠে, তোমরা পারলে ফাইরা ফেলো। ফাইরা না পারে না, আরো প্রমাণ দিতেইব। প্রমাণ লাগবে না? প্রমাণ নাই দুনিয়াতে, নাই। আল্লাহ বলে আমার পছন্দ, আমি তোমাকে বন্ধুর উম্মত বানাইছি, তুমি বন্ধুর ইজ্জত রাখো না, আমরাও তোমাকে ফায়রা ফেলবো, টুকরা টুকরা করে দিব। এই জন্য বন্ধুর ইজ্জত রেখা যেতে হবে, ইজ্জত রেখা। আজকে মুসলমানের কাছে রং নাই, নবীর আদর্শ নাই। যদি থাকতো তাহলে মুসলমানদের ওই 1.25 লক্ষ যদি সারা দুনিয়া দাবড়ায় বেড়াইতে পারে, তাহলে 200 কোটি তো আরো বেশি পারত। 200 কোটি তো বেশি পারত। হ্যাঁ, ছিঁড়া কাপড়রা যদি সারা দুনিয়া দাবড়াইতে পারে। সাহাবাদের গায়ে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, মাথা গোছা ঠাই ছিল না, পেটে ভাত ছিল না। ইতিহাস আমার কথাকে শক্ত বলবে। তারপরও দুনিয়া দাবড়ায় বেড়াইছেন। আমাদের তো ভাতের অভাব নাই, কাপড়ের অভাব নাই, বাড়িঘরের অভাব নাই, সওয়ারির অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। বরং পর্যালোচনা করলে দেখা যায় দুনিয়ার 70% সম্পদ মুসলমানের হাতের মুঠায়। বলেন মানে সুইস ব্যাংকে কয়টা টাকা আছে সুইজারল্যান্ড আলাদের? সুইস ব্যাংকে কয়টা টাকা আছে আমেরিকানদের? সুইস ব্যাংকে সবচেয়ে বেশি টাকা কাদের? কাদের? আরে বলেন না, কাদের? মুসলমানদের টাকা সুইস ব্যাংকে। ওদের টাকা সুইস ব্যাংকে না। কয় টাকা ওদের সুইস ব্যাংকে? মুসলমানের টাকা সুইস ব্যাংক চলে মুসলমানের টাকা দিয়া। 70% সম্পদ আল্লাহ মুসলমানকে দিয়েছে। আমি 2008-এর কাহিনী শুনাইতেছি আপনাদেরকে। 2008-এ আমার সফর চলতেছিল এন্টার ইউরোপ, 25 দেশ। তো আমি বসা ছিলাম ইটালির বলোনিয়ায়।
জানি না কেউ ইটালি চিনে কিনা। ইটালির একটা শহর আছে বলোনিয়া। আমি বলোনিয়ায় ইস্তেমায় বসা ছিলাম, তো বাঙালি সবচেয়ে বেশি বলোনিয়াতে থাকতো। তো খাইতে যখন বসছি তো মাছের আইটেম ছিল 25টা। কয়টা? 25 আইটেম ছিল শুধু মাছ দিয়া বানানো, আর বাকি গোশ মুস্ত ছিলই। আমার পাশে এক ইটালি শিল্পপতি নবমুসলিম বসা ছিল। তো আমাকে বলতেছে, মুফতি সাহেব, জান্নাতে যে এত খানা হবে এই দস্তরখান দেখলে বিশ্বাস হয়। কারণ কি, কিভাবে? মুসলমানের আগে আমরা জানতাম না যে এত খানারও এত আইটেম আছে। আমরা তো জানতাম পিজা সিজা, কি বার্গার সার্গার, ঠিক না, হটডগ শটডগ, এটাই জানতাম। কেন সারাদিন কাম করতাম। খাওয়ার সময় এক হাতে গাড়ি চালাইতাম, এক হাতে একটা কি পিজা খায়া নিলাম, একটা বার্গার খায়া নিলাম, একটা হটডগ খায়া নিলাম, তার উপর একটা ড্রিঙ্কস। এই ছিল খাওয়া। আর এখন শুধু মাছেই দেখতেছি 25 আইটেম। আমার বিশ্বাস হয় জান্নাতে যে এত আইটেম হবে। ইসলামের আগে তো এত আইটেম জানতামই না, যে মাছ দিয়েও 25 আইটেম হয়। কি নাই আপনার কারণে হয় না? হয় না? হ্যাঁ, নারায়ণগঞ্জে মাঝে মাঝে হয় না? না, না হইলে আমার লোকে কোনো সময় আমি নারায়ণগঞ্জে আইলে আমার লোকে আইন আমি দেখা যায় মনে কয় আইটেম হতে। বিশ্বাস মনে হয় না, ঠিক না? আমি কোন সময় নারায়ণগঞ্জে দুপুরে খাইছি এটা মনে রেখেন। ওই দিন চ্যানেলটা তো দেখা যায় মুঝে কয় আইটেম হয়। আমার মনে আছে আমি ছিলাম আর তারেক জামিলও ছিল, আমরা দুইজন একসাথেই ছিলাম। জিবুতি একটা দেশ আছে, আবার যুবতী মনে করেন না, জিবুতি একটা দেশ আছে। একদিকে হলো এরিট্রিয়া, একদিকে হলো ইথিওপিয়া, একদিকে হলো সোমালিয়া, মধ্যখানে ছোট একটা দেশ, মাত্র 10 লক্ষ মানুষ। তো ওইখানে গেছিলাম। তা আমাদেরকে বলতেছিল যে ইস্তেমায় কবিলা আসছে 65টার উপরে। অনুরোধ করছে যে কালকে আমরা আমাকে ডিশ খাওয়াবো, প্রত্যেক কবিলা যার যার ডিশ পাকায় নিয়ে আসবে। ডিশ বুঝেন তো? আইটেম ওদের সবচেয়ে দামি আইটেম। আমাদেরকে ইশারা দিছে অনুমতি দেওয়া দাও, নাহলে কিন্তু গুলি করব। আমরা অনুমতি দিয়া দিছি। দুপুরে লাগছে বিরাট বড় হল রুমের ভিতরে খানা। তা আমি আর পাশাপাশি ছিলাম তারেক জামিল, বাইরে আমারে কইতেছে চলো কালকে না সবার আগে তুমি বড় করে অনুমতি দিলাম, চলো খাইতে।